আসসালামু আলাইকুম। রমজান মাস ইবাদতের বসন্তকাল, কিন্তু অনেক মা বোন পিরিয়ড শুরু হলে মন খারাপ করেন এই ভেবে যে তারা নামাজ পড়তে পারছেন না বা রোজা রাখতে পারছেন না। মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনার উপর থেকে এই সময়ে নামাজ রোজা তুলে নিয়েছেন, তাই আল্লাহর হুকুম মেনে নামাজ রোজা না করাও এক ধরনের ইবাদত। পিরিয়ড অবস্থায় আপনি কিভাবে রমজানের সওয়াব লুফে নিতে পারেন, আজকের ভিডিওতে আমরা তা বিস্তারিত জানব। মানসিক প্রস্তুতি ও নিয়ত। প্রথমেই নিজের মনকে শান্ত করুন। আপনি নামাজ পড়ছেন না কারণ আল্লাহ তা নিষেধ করেছেন। এই আনুগত্যই আপনাকে সওয়াব এনে দেবে। মনে মনে নিয়ত করুন, হে আল্লাহ, আমি শারীরিক কারণে নামাজ রোজা করতে পারছি না, কিন্তু আমি তোমার জিকির ও স্মরণে থাকতে চাই। আপনার এই সদিচ্ছার কারণেই আল্লাহ আপনাকে পূর্ণ ইবাদতের সওয়াব দান করবেন ইনশাল্লাহ। যে আমলগুলো আপনি করতে পারবেন: জিকির ও তাসবিহ। নামাজের পরিবর্তে প্রতিটি নামাজের ওক্তে জায়নামাজে বসে 10-15 মিনিট জিকির করুন। এতে ইবাদতের ধারাবাহিকতা বজায় থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি দরুদ পাঠ। নবীজির প্রতি ভালোবাসা প্রকাশে দরুদ পাঠের কোনো বিকল্প নেই। এটি আপনার আমলনামাকে সওয়াবে ভরিয়ে দেবে। আপনি ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দরুদে ইব্রাহিম অনবরত পড়তে পারেন। ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা। এই সময়টি তওবা করার সেরা সময়। আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি দিনে অন্তত 100 বার বা তার বেশি পড়ুন। এটি মনের গ্লানি দূর করে। কুরআন শ্রবণ ও তাফসির। নিজে কুরআন স্পর্শ বা তিলাওয়াত না করতে পারলেও আপনি মোবাইলে বা টিভিতে তিলাওয়াত শুনতে পারেন। কুরআনের অর্থ ও তাফসির পড়তে পারেন। এতে আপনার জ্ঞান বাড়বে এবং সওয়াবও হবে। বিশেষ নেক আমল ও সেবা। রমজানে পিরিয়ড অবস্থায় আপনি অন্যভাবেও সওয়াব কামাই করতে পারেন। রোজাদারকে ইফতার করানো। আপনি যদি পরিবারের অন্যদের জন্য ইফতার বা সেহরি তৈরি করেন, তবে একজন রোজাদারকে তৃপ্ত করার সমপরিমাণ সওয়াব আপনিও পাবেন। রান্নার প্রতিটি মুহূর্তকে ইবাদত মনে করুন। দান সদকা। রমজানের দান সওয়াব বহুগুণ বাড়িয়ে দেয়। সামর্থ্য অনুযায়ী অভাবীকে সাহায্য করুন। দোয়া ও মুনাজাত। দোয়া করার জন্য পবিত্র হওয়া শর্ত নয়। ইফতারের আগ মুহূর্তে এবং শেষ রাতে হাত তুলে আল্লাহর কাছে নিজের ও উম্মার জন্য মন খুলে দোয়া করুন। খাওয়া দাওয়া ও শারীরিক যত্ন। এই সময়ে শরীরে পুষ্টির প্রয়োজন হয়, তাই অলসতা না করে পুষ্টিকর খাবার গ্রহণ করুন। সেহরির সময় সেহরি খান এবং ইফতারের সময় সবার সাথে ইফতারে শরীক হন। এতে রমজানের আমেজ বজায় থাকে। প্রচুর পানি, ফলের রস এবং আয়রন সমৃদ্ধ খাবার খান, যাতে শরীর দুর্বল না হয়ে যায়। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দিন, কারণ ইসলামে পবিত্রতা ঈমানের অঙ্গ। আর রমজানে খাওয়ার সময় অন্যান্য রোজাদারের সামনে খাওয়া দাওয়া করা থেকে বিরত থাকবেন। প্রিয় মা ও বোনেরা, পিরিয়ড আপনার ইবাদতের পথে বাধা নয়, বরং ইবাদতের ধরন পরিবর্তনের একটি সুযোগ। নামাজ রোজা করতে না পারলেও আপনার জবান যেন আল্লাহর জিকিরে সিক্ত থাকে। ইনশাআল্লাহ আপনিও পূর্ণ সওয়াবের অধিকারী হবেন। ভিডিওটি অন্য বোনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই সময় হতাশ না হয়ে আমল করতে পারেন। আল্লাহ হাফেজ।